গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি মনে মনে বলছে, আমি একদিন খুব বড় একটা ব্যাংক বানাবো আর সেই ব্যাংকে তুমি জয়েন করবে। আমি যদি আমার ব্যাংকে তোমাকে জয়েনিং না করাতে পারি তাহলে আমার নামও ঝাঁপি সরকার না। এই কথাই বলছে ঝাঁপি। এদিকে দেখা যাবে দীপ্তার্ক সরকার বসে বসে ভাবছে, না না, আমাকে কাজ করতে হবে, ওর কথা ভাবলে চলবে না। এই কথাই বলছে দীপ। এরপর কাজ করতে থাকে। দীপের কাজ করা দেখে ঝাঁপি বলছে, আমাকে দেখিয়ে কাজ করছে, আমার মনে হচ্ছে কাজ নেই, আমারই তো কত কাজ, আমিও কাজ করি। এই কথা বলে কম্পিউটার নিয়ে কাজ করছে। এরপর ঝাঁপি সাথে থাকা মেয়ে এসে বলছে, ঝাঁপি দিদি, আমি না এই হিসাবটা বুঝতে পারছি না। এরপর ঝাঁপি বলছে, কি বলছো, এই হিসাবটা এটা তো খুবই সোজা। এই কথা বলে ঝাঁপি হিসেবটা বুঝিয়ে দিতে থাকে। ওইদিকে দীপ ঝাঁপির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, বলছে, আমাদের এখানে ঝাঁপির মতো এত ট্যালেন্টেড মেয়ে কয়টা আছে আমি তো জানি। ঝাঁপির মতো ট্যালেন্টেড মেয়ে হয় না। এই কথা বলেই দীপ মনে মনে বলছে, না না, আমাকে মনিকাকে একটু কল করতে হবে, কারণ কাজের প্রসেসটা আমি কিছুতেই বুঝতে পারছি না। এই কথা বলেই ফোনটা বের করে মনিকাকে ফোন করতে থাকে। ওপাশ থেকে ফোনটা বেজে ওঠে ঝাঁপির। অবাক হয়ে যায় দীপ, অবাক হয়ে গিয়ে তাকিয়ে আছে। এইদিকে ঝাঁপি তো ভয় পেয়ে যায়, বলছে, না না, আমাকে ভয় পেলে চলবে না, আমাকে অ্যাক্টিং করতে হবে। একথা বলে ফোনটা কানে দিয়ে চলে যায় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে দীপ মনে মনে বলছে, না, আমি কি ভাবছিলাম, এটা তো ঝাঁপির ফোন না, ঝাঁপির হয়তো অন্য কোথাও থেকে ফোন এসেছে। আর আমি যে মনিকাকে কল করছি, মনিকা কল কেন ধরছে না? ও এখন তো ইউকেতে মাঝরাত, আর এখন তো মনে হচ্ছে মনিকা ঘুমোচ্ছে, তাই এখন আর বিরক্ত না করাই ভালো। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে ঝাঁপি আসে। ঝাঁপি মনে মনে বলছে, সিমটা অফ করতেই ভুলে গেছি, এখন যদি ও সন্দেহ করে। এরপর দীপকে দেখে মনে হচ্ছে না ও সন্দেহ করছে। এরপর ঝাঁপি এসে দীপকে বলছে, আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে তো প্রতি মাসে 5 লক্ষ করে টাকা আসবে, আর আমি যে 50 লক্ষ টাকা পেয়েছি, সেগুলো দিয়ে আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এই কথা বলতে দীপ বলছে, শোন ঝাঁপি, তোকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোকে অনেকগুলো ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, আর সবচেয়ে বড় কথা, তোকে কিন্তু ইনভেস্ট করতে হবে। না হলেও কিন্তু 5-6 ব্যাংকের সাথে তোকে কথাবার্তা বলতে হবে, তাদের কাছে গিয়ে ইনভেস্ট করতে হবে। এরপর ঝাঁপি 5-6 কথা শুনে তো অনেকটাই ঘাবড়ে যায়। এরপর ঝাঁপিকে দীপ বলছে, শোন, এভাবে ঘাবড়ে গেলে চলবে না, কিন্তু তোর স্বপ্ন পূরণ করতে হবে। আর শোন, আমি একটা প্ল্যান করেছি, তবে প্ল্যানটা এখন বলবো না, পরে বলবো। আর তখনই দেখা যাবে ঝাঁপি আর দীপকে দেখে ব্যাংকের সবাই বলছে, দেখো তো ওদের দুজনকে কত সুন্দর মানিয়েছে। কথাই বলছে ব্যাংকের সবাই। এদিকে দেখা যাবে দীপের ফোনটা বেজে ওঠে। কাসাই ফোন করেছে। এরপর দীপ ফোনটা রিসিভ করতে কাসাই ওপাশ থেকে বলছে, দাদা ভাই, ঝাঁপি কি তোর সাথে আছে? এরপর দীপ বলছে, হ্যাঁ। এরপর কাসাই বলছে, তুই ফোনটা লাউড স্পিকারে দে। এরপর দীপ ফোনটা লাউড স্পিকারে দেয়। ওপাশ থেকে কাসাই বলছে, তোরা তাড়াতাড়ি বাড়ি চলে আয়, আজকে কিন্তু পিঠে পুলি উৎসব আছে, আজকে কিন্তু তোদেরকে খুব তাড়াতাড়ি আসতে হবে, না হলে কিন্তু মা অনেক রাগ করবে। আর শোন, আজকে কিন্তু অনেক আয়োজন করা হয়েছে। এই কথা বলতেই দেখা যাবে দীপ বলছে, ঠিক আছে, আমরা এক্ষুনি চলে আসছি। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর দেখা যাবে দীপ বলছে, ঝাঁপি, আমাদের এক্ষুনি বাড়িতে চলে যেতে হবে। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ, না হলে তো তোমার মা আবার রাগ করবে। এই কথা শুনেই দীপ হাসছে। ওইদিকে দেখা যাবে দীপ আর ঝাঁপি গোছ কাজ করছে। এরপর দীপ ঝাঁপিকে বলছে, ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ বলো। এরপর দীপ বলছে, আজকে না খুব সুন্দর করে শাড়ি পরে সাজবি। এই কথা শুনেই তো ভীষণ অবাক হয়ে যায় ঝাঁপি, আর সাথে সাথে অনেক খুশিও হয়ে যায়। দীপের দিকে তাকাতেই দীপ ওইদিকে মুচকি মুচকি হাসছে। এরপর দীপ সেখান থেকে চলে যায়। এদিকে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি, মনে মনে বলছে, আবার বলছে আমাকে নাকি ভালোবাসে না, আবার আমাকে সাজতেও বলছে। এই কথা বলে সেখান থেকে বেরিয়ে যায় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে বিতান পিঠে পুলিয়ে উৎসবের সব পিঠে খেয়ে নিচ্ছে। এটা দেখেই তো ভীষণ হাসাহাসি করছে সবাই। এরপর বিতান বলছে, খুব মজা হয়েছে কিন্তু পিঠেগুলো। ওইদিকে দীপ ক্যামেরা নিয়ে এসে দীপের মাকে বলছে, মা, একটু সুন্দর করে তাকাও না, তোমার একটা ছবি তুলি, প্রতিদিনই তো খ্যাট খ্যাট করো, কিন্তু আজকে একটু হাসি দাও। এই কথা বলতে সবাই হাসছে। এরপর দীপের মায়ের ছবি তুলছে দীপ। এদিকে দীপের বাবা এসে বিতানকে বলছে, কি রে, এতগুলো পিঠা বানাচ্ছিল আর তুই কি খেয়ে নিচ্ছিস? আর এসব কেন করতে হবে? ওই চালের গুঁড়ো করে চাপটি বানিয়ে খেয়ে নিলে তো পিঠে পুলি উৎসব হয়ে যেত, তা না করে কতগুলো টাকা খরচা হচ্ছে। এই টাকাগুলো কোত্থেকে আসে আমি সেটাই বুঝতে পারছি না, তোরা না শুধু অন্ন ধ্বংস করিস। এই কথাই বলছে। এরপর কাশা এসে বলছে, বাবা, তুমি এমন কেন করো বলো তো? সবসময় এমন কিপটামি কিন্তু চলে না বাবা, আজকে তো পিঠে পুলি উৎসব, আর এই সবকিছু অ্যারেঞ্জ করেছে দীপ আর ঝাঁপি, তোমার কোনো ভয় নেই। এই কথা বলতে ভীষণ খুশি হয়ে যায় দীপের বাবা। এরপর দীপের কাছে গিয়ে বলছে, কিরে বাবা,
বাবান সত্যিই নাকি? এরপর দীপ বলছে হ্যাঁ। এরপর দীপের বাবা বলছে তাহলে তো ভালোই হলো, আমাকে বাঁচালি তোরা। আর শোনো, আমাকে না একটা পাটিসাপটা পিঠে দাও। এই কথা বলে বসে বসে পিঠে খাচ্ছে। ওইদিকে দেখা যাবে দীপের ভাই বলছে সবার এত আদিক্ষেতা দেখতে একদম ভালো লাগছে না, কিন্তু দীপ তো গেল না, এখানেই রয়ে গেল। তবে এসব নিয়ে আমি পরে ভাববো, এখন বরং পিঠে খাই। ওইদিকে দেখা যাবে ঝাঁপি সুন্দর করে সেজে এসেছে। ঝাঁপিকে দেখে অনেক অবাক হয়ে যায় সবাই। দীপ তো অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে। এইদিকে ঝাঁপি মুচকি মুচকি হাসছে আর তাকিয়ে আছে দীপের দিকে। এরপর কাঁসায় আর চুনি এসে বলছে কিরে, এত সুন্দর করে সেজেছিস তুই, আজকে তো দাদাভাই তোকে দেখে ফিদা হয়ে যাবে। এ কথা বলতে ঝাঁপি বলছে সেই কারণেই তো সেজেছি। এ কথা শুনে সবাই হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে দীপের মা বসে বসে বলছে কি এমন অন্যরকম লাগছে ওকে, কিছুই বুঝতে পারছি না, একেবারে আমার ছেলের মাথাটা খেয়ে নিয়েছে। ওইদিকে দেখা যাবে ঝাঁপিকে বলছে তোকে না খুব সুন্দর লাগছে। এরপর ঝাঁপি বলছে হ্যাঁ, আমার দাদা ভাইকে তাক লাগানোর জন্যই তো সেজেছি। এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। এরপর দেখা যাবে ঝাঁপি দীপের কাছে গিয়ে বলছে কি গো, সাজতে তো বললে, সেজেছি, কিন্তু বললে না তো কেমন হয়েছে। এরপর দীপ অবাক হয়ে তাকিয়ে আছে। এরপর ঝাঁপি বলছে কি হলো, বলছো না কেন? এরপর দীপ বলছে খুব সুন্দর লাগছে তোকে। এই কথা বলে দীপ হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে ঝাঁপিও ভীষণ খুশি হয়ে যায়। এরপর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। বিতান কাঁসাই আর চুনি সেখানে আসে। বলছে হয়েছে, এত তাকিয়ে থাকলে চলবে না, কিন্তু এখন নাচ করতে হবে। আমরা কিন্তু নাচের প্র্যাকটিস করেছিলাম, তোকে নিয়ে নাচবো ভেবেছি। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপিকে নিয়ে সবাই নাচতে থাকে। এরপর নাচা শেষ হয়ে গেলে ঝাঁপি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, মনে মনে অনেক কল্পনা করতে থাকে দীপের সাথে ঝাঁপি নাচ করছে। এসব কথাই ভেবে ভীষণ খুশি হয়ে যাচ্ছে ঝাঁপি। দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য মনস্ক হয়ে ভাবছে। ওইদিকে দীপ তো ঝাঁপিকে ডাকতে থাকে, কিন্তু ঝাঁপি কিছুই শুনতে পায় না। ঝাঁপির কাছে এসে ঝাঁপিকে ধাক্কা দিতে ঝাঁপি বলছে হ্যাঁ কি বলছো? এরপর দীপ বলছে কিরে, তোকে কখন থেকে ডাকছি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এরপর তখন সেখানে কাঁসাই, চুনি আর বিতানো আসে। এরপর দেখা যাবে দীপ বলছে আয় আমার সাথে। এরপর ঝাঁপি বলছে কোথায় যাব? এরপর রিং লাইটের ওখানে নিয়ে গিয়ে ঝাঁপিকে বলছে এখানে সুন্দর করে দাঁড়াবি আর সুন্দর করে পোজ দিবি। এই কথা বলতে দীপকে ঝাঁপি বলছে মানে কেন পোজ দেবো? দীপ বলছে কারণ তোর ছবি তুলবো তাই। এদিকে এসব কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় চুনি, বিতান আর কাঁসাই। অবাক হয়ে গিয়ে তাকিয়ে আছে। ওইদিকে দীপ বলছে কি হলো, পোজ দে। এরপর ঝাঁপি দাঁড়িয়ে আছে। এরপর দীপ বলছে কি হলো, মুখটাকে এমন কুমড়োর মতো কেন বানিয়ে রেখেছিস, একটু হাস, সুন্দর করে পোজ দে। এদিকে দেখা যাবে ঝাঁপি বলছে না, আমার হাসি দিতে ইচ্ছে করছে না। এই কথা বলতে কাঁসাই, চুনি আর বিতান বলছে এত সুন্দর করে ওর জন্য রিং লাইট আনলো আর ওর ফটোশুট করবে, আর ও কিনা বলছে ওর হাসি পাচ্ছে না, এটা কোনো কথা? এই কথাই ওরা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে এসব কিছু দেখে ভীষণ রেগে যাচ্ছে দীপের মা। আমার ছেলেটাকে যে এই মেয়েটা কি বানিয়ে রেখেছে আমি কিছুই বুঝতে পারি না। আমার ইঞ্জিনিয়ার ছেলে, সে কিনা এখন এই গেও ভূতের ছবি তুলবে, তাও আবার আমার ছেলে। একথাই ভাবছে দীপের মা। ওইদিকে দেখা যাবে দীপ সুন্দর করে পোজ শিখাচ্ছে ঝাঁপিকে। এরপর ছবি তোলা হয়ে গেলে দেখা যাবে দীপ বলছে ঠিক আছে, এগুলোতেই হবে। এরপর ঝাঁপি দীপকে ধরে বলছে এগুলোতে হবে মানে, এই ছবি দিয়ে কি করবে তুমি? এরপর দীপ বলছে তোকে বিয়ে দেবো। এই কথা শুনে তো ভীষণ হাসাহাসি করতে থাকে সবাই। এদিকে ঝাঁপি রেগে যায়, রেগে গিয়ে বলছে আমাকে বিয়ে দেবে তাই না, চোখ তুলে নেব। এরপর দীপ বলছে কার চোখ তুলবি? এরপর ঝাঁপি বলছে যে আমাকে বিয়ে করতে আসবে। এরপর দীপ বলছে তাহলে তো ভালোই হবে, ওকে নিয়ে ঘুরবি। এই কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে সবাই হাসাহাসি করতে থাকে। ঝাঁপি তো ভীষণ রেগে যায়। এরপর চুনি, বিতান আর কাঁসাই বলছে কি রে, ছবি কেন তুললো, বুঝতে পারছিস কিছু? এরপর ঝাঁপি বলছে না, দেখলে না কেমন তেরা তেরা কথা বললো। এরপর ফোনটা বেজে ওঠে ঝাঁপি ফোনটা হাতে নিয়ে দেখতে পায় মেল পাঠিয়েছে দীপ। এরপর কাঁসাই বলছে কি রে ঝাঁপি, কি হলো? এরপর ঝাঁপি বলছে তোমার ভাই মেল পাঠিয়েছে, ওনাকে আমার সাথে এক্ষুনি কথা বলতে চায়। কাঁসাই তো ঘাবড়ে যায়, বলছে কি বলছিস, এখন কিভাবে কথা বলবি? এরপর ঝাঁপি বলছে সেটাই তো, আমাকে সুন্দর করে সাজতে বললো, এখন ছবিও তুললো, এখন আবার মনিকার সাথে কথাও বলবে, কিছুই বুঝতে পারছি না। এরপর দেখা যাবে ঝাঁপি মনিকার সেজে ঘরটা আবারও পরিপাটি করে বসে পড়েছে কম্পিউটারের সামনে। ওইদিকে ভিডিও কনফারেন্সে কথা বলছে। এরপর দীপ
মনিকা ইনবক্সে ঝাঁপির তোলা ছবিগুলোই পাঠিয়েছে দীপ। এদিকে এসব কিছু দেখে তো ভীষণ খুশি হয়ে যায় সবাই। এদিকে দেখা যাবে বলছে, ও বলে ও নাকি ঝাঁপিকে ভালোবাসে না, কিন্তু এখন দেখ ও নিজের বসকে নিজের বউয়ের ছবি পাঠিয়েছে। কথা বলে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি ছবিগুলো দেখে দীপকে বলছে, কি হয়েছে, এগুলো কিসের ছবি? এরপর দীপ বলছে, এই ছবিগুলো দিয়ে একটা ব্যানার তৈরি করলে তাহলে কি ব্যাংকগুলো এই ছবির ব্যানার গুলো দেখেই কি ব্যাংকের সাথে মানুষ যোগাযোগ করবে, বিশ্বাস করবে এই ব্যাংকে? কথা বলতে ঝাঁপি বলছে, হ্যাঁ অবশ্যই, লক্ষ্মী ঝাঁপি ফিনান্সেরই তো মালকিন, তাই না? এরপর দীপ বলছে, হ্যাঁ হ্যাঁ, কারণ ঝাঁপি তো মনিকার যে দীপের সাথে কথা বলছে, কিন্তু দীপ তো জানে না যে এটাই ঝাঁপি। দীপ তো ভাবছে এটাই মনিকা। এরপর দীপ বলছে, আচ্ছা আমরা যদি এটা দিয়ে বিজ্ঞাপন বের করি, তারপর তো এই কোম্পানিটা অনেক বড় করতে পারবো, ট্রাস্ট করতে পারবে সবাই। কথা বলতে মনিকা বলছে, হ্যাঁ অবশ্যই। এরপর ঝাঁপি ভীষণ খুশি হয়ে যায় দীপের কথা শুনে। এরপর মনে মনে বলছে, তুমি আমার কথা এত ভাবো, আর তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসা ছাড়া কেউ কি এতটা ভাবতে পারে কারোর জন্য? এই কথা ভেবে কাঁদছে ঝাঁপি। এরপর মনিকার চোখে জল দেখে দীপ কনফিউজড হয়ে যায়, বলছে কি হয়েছে? এরপর ঝাঁপি কম্পিউটারটা অফ করে তারপর চোখ থেকে জলটা মুছে নিচ্ছে। এরপর বলছে, তুমি যে আমাকে ভালোবাসো এটাই তো তার প্রমাণ, না হলে এত কিছু কেউ করে যদি ভালোই না বাসে? এদিকে দেখা যাবে ঝাঁপির ছবি দিয়ে বড় একটা ব্যানারটা নিয়ে বড় রাস্তার মাথায় লাগিয়ে দিয়েছে। এরপর ঝাঁপি এসে দীপকে বলছে, কি করেছো তুমি এটা? এরপর দীপ বলছে, তোকে ট্রাস্ট করতে পারবে, আশেপাশে সবাই তোর ব্যানার দেখে, তোর বিজ্ঞাপন দেখে তোর সাথে যোগাযোগ করবে ঝাঁপি। এরপর ঝাঁপি ভীষণ খুশি হয়। ওইদিকে ঝাঁপির ব্যানার বেরিয়েছে, সেই ব্যানার নিয়ে দীপের মা সবজি কাটছিল। এরপর দীপ গিয়ে সেই ব্যানারটা নিয়ে নেয়। এরপর দীপের মাকে বলছে, শোনো, তুমি ঝাঁপিকে পছন্দ করো না ঠিক আছে, কিন্তু এই কাজগুলো, এই কর্মগুলোকে তো তুমি অসম্মান করতে পারো না মা, তুমি আর কোনোদিনও এগুলোকে অসম্মান করবে না। এরপর রেগে যায় দীপের মা। ওইদিকে দেখা যাবে ঝাঁপির বিজ্ঞাপন দেখে ভীষণ রেগে গেছে ইনকা। ইনকা আর রনি তো ভীষণ রেগে আছে। এরপর ইনকা বলছে, আমিও দেখবো কি করে এই ঝাঁপি কি করে ব্যাংক এভাবে বড় করতে পারে, ব্যাংকার হয় কিভাবে, এটাই আমি দেখবো। কথা বলে ঝাঁপি সে ব্যানারগুলো জ্বালিয়ে দেয়। এদিকে দেখা যাবে চুনি গিয়ে বাড়িতে বলছে, দেখ না দাদা ভাই, ঝাঁপির যে ব্যানারগুলো ছিল বিজ্ঞাপনের, সেগুলো কারা যেন পুড়িয়ে ফেলেছে। এসব কিছু শুনে আর এই সব ভিডিও মোবাইলে দেখে ভীষণ কষ্ট পাচ্ছে ঝাঁপি।